ভারতে যেভাবে মুসলিম বাড়ছে তাতে হিন্দুরা সংখ্যালঘু হবেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি মন্তব্য শুনে এমনটাই আশঙ্কা করছেন দেশের সনাতনীরা। বাংলাদেশের মুসলিমরা ভারত দখল করে অবিভক্ত বাংলাদেশ করবে। ভারতের পশ্চিমবাংলার মিডিয়ার কথা শুনে আমরা এমনটা দাবি করতেই পারি। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এক বক্তব্যে বলেছেন, ভারতে দিন দিন হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে মুসলিমদের সংখ্যা বাড়ছে। এরপর ভারত জুড়ে শুরু হয় তোলপাড়। অমিত শাহর এই বক্তব্যের পর ভারতীয়দের মনে প্রশ্ন, তাহলে কি হিন্দুরা ভারতের সংখ্যালঘু হবে? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতে যেভাবে মুসলিম বাড়ছে তাতে হিন্দুরা সংখ্যালঘু হবেন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি মন্তব্য শুনে এমনটাই আশঙ্কা করছেন দেশের সনাতনীরা। শুক্রবার 10ই অক্টোবর নয়াদিল্লিতে অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র শীর্ষক নরেন্দ্র মোহন স্মারক বক্তৃতায় অমিত শাহ বলেন, এই দেশে হিন্দুদের সংখ্যা কমার নেপথ্যে ধর্মান্তরের কোনো বিশেষ ভূমিকা নেই। অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ আবার মোটেই বাড়ন্ত জন্মহার নয়, বরং বিরাট সংখ্যায় অনুপ্রবেশ। এরপর পরিসংখ্যান দিয়ে অমিত শাহ বলেন, দেশের মুসলিমদের সংখ্যা 24.6% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হিন্দু জনগণের সংখ্যা কমেছে 4.5%। এমন ভাববেন না যে দেশে ধর্ম নির্বিশেষে জন্মহার কমছে, বরং অত্যাধিক অনুপ্রবেশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। দেশভাগের পর পাকিস্তান দুদিকেই ধর্মের ভিত্তিতে দেশ গড়েছিল। এবার সেই বাংলাদেশ আর পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা এই দেশে ঢুকে পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী 1991 থেকে 2011 সালের জনগণনার পরিসংখ্যান দিয়ে বলেন, জনসংখ্যার বৈষম্য প্রতিটি জনসংখ্যাতেই ধরা পড়েছে। অমিত শাহের অফিসের তরফে পরে এই পরিসংখ্যান এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে 1951 সালের জনগণনা অনুযায়ী ভারতের হিন্দু ছিলেন 84%, মুসলিম ছিলেন 9.8%। 1971 সালে দেশের জনসংখ্যার 82% ছিলেন হিন্দু আর মুসলিম ছিলেন 11%। 1991 সালের জনগণনা অনুযায়ী হিন্দু ছিলেন 81% এবং মুসলিম ছিলেন 12.21%। আর 2011 সালের জনগণনা অনুযায়ী হিন্দুরা কমে হয়েছেন 79%, অন্যদিকে মুসলিমরা বেড়ে হয়েছেন 14.2%। যদিও 2011 পর থেকে এখনো পর্যন্ত জনগণনা হয়নি এবং সেই জনগণনার তথ্য সামনে আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি, কত শতাংশ হিন্দু রয়েছেন, কত শতাংশ মুসলিম জনসংখ্যার মানুষ রয়েছেন, সেই বিষয়টা স্পষ্ট হবে। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এটা শুধুমাত্র জন্মের হার বেড়েছে মুসলিম সম্প্রদায়ের এরকম নয়। বিষয়টা এরকম যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, পাকিস্তান বাংলাদেশ থেকে নাগারে অনুপ্রবেশ ঘটেছে, যেই কারণে এই অস্বাভাবিক সংখ্যা বৃদ্ধি হয়েছে ভারতে। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, অনুপ্রবেশ নয়, বরং স্বাভাবিকভাবেই ভারতে মুসলিম জনসংখ্যা বাড়ছে। ভারতে মুসলিমদের ওপর যেভাবে নির্যাতন চালানো হয়, তাতে যে কোনো সময় ভারতের মুসলিম অধ্যুষিত এলাকাগুলো ভারতকে ভাঙার জন্য আন্দোলন শুরু করতে পারে। আসাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে মিশে গঠিত হবে অবিভক্ত বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।